একটা ঐতিহাসিক কথা ছিল, সম্ভবত সক্রেটিসের একটা কথা, আমার যদি ভুল না হয়, যে আইন গরিবকে শাসন করে। আইন কাদেরকে শাসন করে? গরিবকে শাসন করে। আর আইনকে শাসন করে কারা? ধনীরা। আপনি দেখেন আজকের দিনে আমরা গত কয়েক বছর দেখেছি যে 20,000 টাকা 15,000 টাকা একজন কৃষক ঋণ নিছে, টাকাটা দিতে পারে না, তার কোমরে দড়ি লাগাইয়া তারে থানা হাজতে নেওয়া হয়েছে, সব প্রতিষ্ঠানগুলা মামলা করছে। কিন্তু 36,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, এরকম হাজার হাজার কোটি টাকা যারা খেকু আছে, তারা জেলে বৈশা বৈশা কি খাচ্ছে? চিকেন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে। আবার রিমান্ডের ধরনটাও কেমন জানি, রিমান্ড সম্পর্কে আমজনতার যেই ফিলিংসটা আমরা দেখেছি অতীতে, এগুলা প্র্যাকটিক্যাল যারা রিমান্ড খেটে আসছেন তাদের জন্য রিমান্ড যতটা ভয়ানক হয়, আবার এই রিমান্ডই কতটা মজার হয় যে রিমান্ডকারী কর্মকর্তা তিনি প্রশ্ন করছেন, আর যিনি রিমান্ডে আছেন তিনি হাইসা এসে উত্তর দিচ্ছেন, কি বলো ফাজলামি পাইছো, এরকম টাইপের অ্যান্সার দিচ্ছে। তারপর বলে যে চিকেন আনো, চিকেন খাই, মাছ টাছও খাই, ভালো মাছ কি আছে, হ্যাঁ সদরঘাট যে এত আটকা পড়ছিলাম। দর্শক, কথা বলছি এই মুহূর্তে আপনার সাবেক আইনমন্ত্রী, যার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির রিপোর্ট ইতিমধ্যে গণমাধ্যমে আছে, আর 36,000 কোটি টাকা খেকো সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা, কেমন আছেন তারা? রিমান্ডের তৃতীয় দিন এক আজব ঘটনা আমাদের গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে আনিসুল হককে কোনো প্রশ্ন করলে সে হাসছে, সে মুস্কি মুস্কি হাসছে। তারপরে খবর নিচ্ছে যে সুপ্রিম কোর্টে কোন বিচারপতির পদত্যাগ হইল, সেখানে কে আসলো, কারা আসলো। এর পাশাপাশি প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, মাইনা ডিম থেরাপি খায় নাই, ভাতের সাথে ডিম খাচ্ছে। তো এখন তারা কি খাচ্ছে? 10 দিনের রিমান্ডে আছে এই মুহূর্তে আপনার দরবেশ বাবা এবং সাবেক আইনমন্ত্রী। প্রথম সারির গণমাধ্যমগুলো বলছে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আছে তারা। আর আজকে তৃতীয় দিন গেছে। ডিবি কার্যালয় সূত্র বলছে ডিবি অফিসে যে খাবারগুলো রয়েছে সেগুলোই খাচ্ছেন দরবেশ এবং আনিসুল। বিজনেস টাইকন আপনার দরবেশের পছন্দ হচ্ছে চিকেন জাতীয় খাবার। 16ই আগস্ট মুরগি এবং ডিম দিয়ে খেয়েছেন, থেরাপি না, ভাত খাইছেন ডিম দিয়া, মুরগি দিয়া। আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পছন্দ হচ্ছে মাছ, তিনি ডিম এবং শিং মাছের ঝোল দিয়ে তারা খাবার খেয়েছেন। এছাড়া ডিবির হাজতখানার ফ্লোরে ঘুমাচ্ছেন তারা। ফ্লোরের মধ্যে কি সরাসরি নাকি সোফা টোফা আছে, দামি মোটা মোটা বেড আছে, সেটাও কথা। কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলছেন বসে থাকেন, ঘুমান, খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা। মানে রিমান্ডে কি আরামের জীবন। আর আমাদের জন্য যেখানে আমরা দেখছি বিপিনুরে কেমনে চ্যাং দোলা দিয়ে লটকাইয়া পিটাইছে, সাবেক কি বলা হয় যে তারেক রহমান, ওনারও কিভাবে ঝুলাইছে। মানে সাধারণ মানুষও রিমান্ডে গেলে টাকার বিনিময়ে তাদেরকে পিটানো হয়, এটা বাংলাদেশের চরিত্র। ডিবি হারুন কি পরিমাণ অন্যায় অত্যাচার তারে নির্যাতন করছে এই সেলের মধ্যে, সেগুলো দেখছি। মানে আমরা দেখেন তাদেরকে পিটানো দরকার এই বিষয়টা আমি বলছি না, আমি বলছি কোনটা, যে একই রিমান্ডের যখন এই 2 ভার্সন আমরা দেখলাম, তো তাহলে মানে আইন কি সবার জন্য সমান? সমান না। আর বলা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যখন তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তো আনিসুল হক সাহেব, সাবেক আইনমন্ত্রী, সে বাংলাদেশের বিভিন্ন তথ্য জানতে চায়, কখনো হাসে, খুব বেশি প্রশ্নের উত্তর দেয় না। কেমন ভাই, আইন আসলে কি সবার জন্য সমান? সমান না। ওই যে প্রথমে বলছি যে ডিভিশনগত একটা সুবিধা আছে। তো এদের একটা মজার বিষয় কি, এরকম উচ্চ পর্যায়ে ওঠাটা লাইফে কষ্টকর, চাইলেই তো আর এই জায়গায় যাওয়া যায় না। তো এই জায়গাগুলোতে পৌঁছাইলে আপনার জন্য পৃথিবীর কালারটা আলাদা। তো আপনি কি ভাবছেন, কি দিয়ে খাবেন রিমান্ডে গেলে? আমাদের জন্য কি ব্যবস্থা করা হইতে পারে, কি মনে করেন? কমেন্টে জানান।